সময় প্রচণ্ড ঘিনঘিনিয়ে বর্ষাতে আপনার ছাদ বাগানে টবের মাটি দেখবেন প্যাচপ্যাচে হয়ে গেছে। টবের মাটি এই সময় শুকোতে না শুকোতেই আবার বৃষ্টি চলে আসছে, তাই আপনি অত্যন্ত চিন্তিত অবস্থার মধ্যে আছেন। আপনার ছাদ বাগানের টবের গাছে প্রচুর পরিমাণ গাছের শিকড়ে ফাঙ্গাস জমে যায় কিনা, গাছের শিকড় পচে শিকড়গুলো মারা যায়, গাছগুলো মারা যায় কিনা, আপনি অত্যন্ত চিন্তিত অবস্থার মধ্যে আছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত বর্ষাকালে যে কোনো গাছে বা আপনার ছাদ বাগানে থাকা যে কোনো কন্টেনারের গাছে প্রচুর পরিমাণ জল জমা বা টবের গাছের মাটি প্রচুর পরিমাণ প্যাচপ্যাচে বা কাদাটে অবস্থায় থাকা, সেগুলোকে কি করে আপনি সলভ করবেন, কিভাবে আপনি টবের মাটিকে একটু খসখসে করবেন, অর্থাৎ বর্ষার সময় গাছের মাটি ভিজা ভিজা থেকে একটু খসখসে তৈরি করবেন। এমন কি কোনো সার আছে যে সার ছাদ বাগানে দিলে মাটিগুলো আপাতত একটু খসখসে অবস্থায় হয়ে থাকে, গাছগুলো একটু স্বস্তি পায়? আসুন আজকের ভিডিও থেকে বলে দেবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। টবের মাটি সবসময় প্যাচপ্যাচে এবং সবসময় কাদাটে ভাব থাকলে প্রথমত যেটা হয় সেটা হলো গাছের মাটিতে ফাঙ্গাস লাগে। আর এই ফাঙ্গাস কিন্তু সর্বপ্রথম অ্যাটাক করে গাছের শিকড় ধীরে ধীরে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করলে আস্তে আস্তে গাছ কিন্তু নুয়ে পড়ে এবং অবশেষে কিন্তু মারা যায়। তাই এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর কোনো সমস্যার মধ্যে যাতে আমরা না পড়ি, তার জন্য কিন্তু আপনাদের অ্যাডভান্স প্রতিরক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। আর এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে রাসায়নিক সারটি লাগবে, সেই রাসায়নিক সারটি আর কিছু নয়, সেটি হলো আপনাদের সবার পরিচিত ফসফেটজনিত সার এসএসপি। যারা এই এসএসপি পাবেন না তাদের বলবো আপনারা টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট, আর যারা ভারতীয় আছেন তারা অবশ্যই এই এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এটি কিন্তু পেয়ে যাবেন। এবারে প্রশ্ন হলো, এই এসএসপি বা টিএসপিতে এমন কি জাদুগুণ আছে যেটাকে টবের মাটিকে শুকিয়ে ফেলবে বা টবের মাটিকে খসখসে করতে সাহায্য করবে? আপনার নিশ্চয়ই এমন মনে হচ্ছে তো, আসুন এবার বলে দিই। দেখুন, আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছের গোড়াতে বর্ষা পড়তে না পড়তে এমন প্যাচপ্যাচি অবস্থা আছে, সেক্ষেত্রে গাছের গোড়াটাকে সাময়িকভাবে স্বস্তি দিতে বা সুস্থ সবল রাখতে আপনি যেটা করবেন সেটি হচ্ছে এই এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, এই এসএসপি আপনি যেটা করবেন গাছের গোড়াতে কিন্তু এইভাবে ছড়িয়ে দেবেন। এই এসএসপিতে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যেটি টবের গোড়াতে অর্থাৎ মাটিতে যে জল থাকে সেই জলগুলো কিন্তু শোষণ করতে পারে। আর সেই জলগুলো শোষণ করে নিয়ে টবের গাছকে কিন্তু সাময়িকভাবে একটু স্বস্তি দিতে পারে এবং এই যে প্যাচপ্যাচে একটা অবস্থা থেকে কিন্তু গাছকে মোটামুটি একটা ভালো রকম স্বস্তি দিতে পারে। তাই আপনার ছাদ বাগানের সমস্ত টবে সমস্ত গাছের গোড়াতে কিন্তু আপনি এই এসএসপি বা টিএসপি সারটি প্রয়োগ করুন। ছোট থেকে বড় যে কোনো ধরনের গাছে কিন্তু টবের গাছে কিন্তু আপনি এই ধরনের সারগুলো প্রয়োগ করুন এবং অবশ্যই দেখবেন আপনি ভালো ফলাফল পাচ্ছেন। আর ভালো ফলাফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই বর্ষার সময় টবের গাছে আপনাকে এই টিএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা আপনার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি ট্রিপল সুপার ফসফেট আপনাকে প্রয়োগ করতে হবে। বাংলাদেশি বন্ধুরা ট্রিপল সুপার ফসফেট খুব ইজিলি পেয়ে যাবেন, ভারতীয় বন্ধুরা সিঙ্গেল সুপার ফসফেট খুব ইজিলি পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি কিন্তু প্রয়োগ করবেন টবের মাটিতে। এই সময় আপনার একটু ভিজে ভিজে থাকলে কিন্তু প্রয়োগ করে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে দেওয়ার পরে বৃষ্টি আসলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার থেকেই যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে খসখসে অবস্থা হবার থেকে কিন্তু আরও বেশি টবের মাটি কাদা কাদা হয়ে যাবে। তবে দেখবেন যখন বৃষ্টি হবে না, বৃষ্টি হবার সম্ভাবনা নেই, চান্স নেই, তখন কিন্তু দিতে পারেন। এই সময় আম গাছের মাটিতে আপনি অবশ্যই এই সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই দিতে পারেন। এই সিঙ্গেল সুপার ফসফেট ছাদ বাগানে আমের গাছের ক্ষেত্রেও কিন্তু অনেক অংশে কিন্তু কার্যকরী ভূমিকা নেয়। তাই আপনার কাছে থাকা যে কোনো ধরনের আম গাছের গোড়াতে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আপনি প্রয়োগ করতে পারেন, ভালো ফলাফল পাওয়া যাবে। এই ফসফেট গাছের শিকড়কে যেমন শক্তিশালী করে, শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে, শিকড় যাতে খুব
আঘাতপ্রাপ্ত না হয়, শিকড় যাতে খুব শক্তিশালী হয়, তার জন্য কিন্তু আপনার এই ট্রিপল সুপার ফসফেট বলুন বা সিঙ্গেল সুপার ফসফেট বলুন কিন্তু খুব ভালো সাহায্য করে। তাই প্রত্যেকটি টবের মাটিতে ইনক্লুডেড ম্যাঙ্গো ট্রি আপনি দিন, ভালো ফলাফল পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি অতিরিক্ত প্রয়োগ করবেন না, মোটামুটি একটা লিমিটেশন লিখে কিন্তু প্রয়োগ করবেন। তাই আপনি ছাদ বাগানে যখনই প্রয়োগ করবেন না কেন, মোটামুটি আপনার চোখের আন্দাজ বা হাতের মোটামুটি আন্দাজ রেখে কিন্তু প্রয়োগ করবেন, তাতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। প্রত্যেক প্রকার কিন্তু ফল এবং ফুল গাছে আপনি প্রয়োগ করুন, ভালো ফলাফল পাওয়া যাবে। বর্ষার সময় টবের মাটিকে সাময়িকভাবে স্বস্তি দিতে আজকের এই যে কথাটি বললাম, এই কথাটি আপনি একবার করে দেখুন, তবে আপনি বুঝতে পারবেন যে গার্ডেনার টিপস উইথ কমল কতটা অথেন্টিক কথা বলে। আপনি করার পরে যদি বৃষ্টি 2-1 ঘন্টা বা 2-1 দিন না হয়, আপনি বুঝতে পারবেন টবের মাটিটা কতটা পরিবর্তন হয়েছে, কতটা খসখসে হয়েছে এবং গাছ কতটা স্বস্তি পাচ্ছে আপনি বুঝতে পারছেন। কারণ সবসময় প্যাচপ্যাচিয়ে এবং কাদা কাদা ভাবের মধ্যে কেউ থাকতে ভালোবাসে না। তাই গাছকে সাময়িক স্বস্তি দিতে আপনাকে অবশ্যই এই এসএসপি আপনাকে প্রয়োগ করতে হবে। এই এসএসপি প্রয়োগ করলে শুধু গাছের শিকড় ভালো হয় না, এসএসপি প্রয়োগ করলে ছাদ বাগানে আমের কিন্তু ভালো গ্রোথ হয়, আমের কিন্তু ভালো স্বাস্থ্য হয়, আম কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, আমের কিন্তু কালারিংটা খুব ভালোভাবে আসে। এক কথায় গাছের পাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা গ্লেজ সিস্টেম আছে। তো এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফুল, ফল, শাক সবজি সব গাছে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। এটি দুইভাবে প্রয়োগ করতে পারেন। এটি ডাস্ট হিসাবে যেমনটা ছড়িয়ে দিলাম তেমনটি প্রয়োগ করতে পারেন। এটি জলে গুলেও কিন্তু সেই জলটা মাটিতে দিতে পারেন, তবে বর্ষাকাল যেহেতু আপনি দেবেন না জলে গুলে আপনি শীতকালে দিতে পারেন, তবে বর্ষাকালে জলে গুলে দেবেন না। এইভাবে কিন্তু ছড়িয়ে দিন, ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।